আইপিএল এর প্রথম ইনিংসে 34, দ্বিতীয় ইনিংসে 16 আর তৃতীয় ইনিংসে ম্যাজিক ফিগারে দেখা, আর তাও মাত্র 35 বলে। মানে আইপিএল ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ তো বটেই, একই সাথে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি বৈভব সূর্যবংশী। মানে ওর বয়স নিয়ে হয়তোবা অনেকের অনেক নানা কথা রয়েছে যে আরো বেশি বয়স হতে পারে, এক বছর হলো ভাই, যদি তারপরও যদি 1 বছর হয় হলো, তারপর যদি অফিসিয়াল বয়সটা 14 বছর 33 দিন, মানে 14 বছর 33 দিন একটা ছেলে আইপিএল রশিদ খান, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজদের মতো বোলারদের খেলে সেঞ্চুরি করা মাত্র 35 বলে, মানে এটা আনবিলিভেবল ছাড়া আর কিচ্ছু না। মানে এটা ওয়ান্ডার কিড বলে না, ওয়ান্ডার কিড, আসলে ওয়ান্ডার কিড, না হলে আসলে এটা সম্ভব না। মানে যেই ছেলেটা 13 বছর বয়সে আইপিএল এ ডাক পেয়েছে, 14 বছরের সময় তিনি খেলছেন, এবং তাও রেকর্ড বুকে। এই আসরে 4টা সেঞ্চুরি হয়েছে, একটা কিন্তু অভিষেক শর্মার, একটা ঈশান কিষানের, একটা আরিয়ার, আর চতুর্থটা সূর্যবংশীর। এবং সূর্যবংশী যদি বলি, ক্রিস গেইলের 30 বলে সেঞ্চুরি, তার 35 বলে, এবং তিনি পিছনে ফেলেছেন কিন্তু ইউসুফ পাঠান, ডেভিড মিলার এবং ট্রাভিস হেডকে, তাদের কিন্তু যদি যথাক্রমে 37, 38 এবং 39 বলে সেঞ্চুরি রয়েছে। তো বুঝতেই পারছেন আসলে যে মানে তার যে মানে পুরোটা হচ্ছে কলিজা আসলে বলতে হবে। মানে এই বয়সে এই সমস্ত বোলারদের বিপক্ষে 4 ছক্কা মানে ফুল জুড়ে ছুটিয়েছেন এক কথায়, এবং তার ফুল জুড়িতে কিন্তু মাত্র 15 ওভার 5 বলে 210 রানের টার্গেট টপকেছে রাজস্থান। গুজরাটের 210 রানের টার্গেট। যদি বলি শুভমান গিল এবং জর্জ বাটলার ভালো খেলেছে, তাদের সেই ইনিংস আসলে কাজে লাগেনি। 209 রান করেছিল 4 উইকেটে গুজরাট। আর এখানে কিন্তু জাসপ্রীত জায়সওয়াল 40 বলে 70 রানের ইনিংস খেলেছে, অপরাজিত ইনিংস, তিনি যোগ্য সঙ্গ দিয়েছেন। আর 38 বলে 101 রানে সূর্যবংশী আউট হয়েছেন, আর জায়সওয়াল কিন্তু অপরাজিত রয়েছেন। আসলে কিভাবে এই ক্রিকেটার মানে উঠে আসা সেটা যদি একটু দেখি। মানে সূর্যবংশীর বয়স যখন মাত্র 8 বছর বয়স, মানে 4 বছর বয়স থেকে তার হাতে করি, এবং এরপর যখন 8 বছর বয়স তখন থেকে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় খেলছেন। তিনি কিন্তু এরই মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, এরই মধ্যে তিনি অনূর্ধ্ব 19-এ খেলেছেন, এরই মধ্যে লিস্ট এ তে খেলেছেন, এবং এই আইপিএল এর সুযোগ পাওয়ার আগে কিন্তু তার 49টা বিভিন্ন টুর্নামেন্টে 49টা সেঞ্চুরি হয়েছিল। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু যে 4 দিনের টেস্ট ম্যাচ, সেই জায়গায় কিন্তু মাত্র 58 বলে তিনি সেঞ্চুরি করেছেন। মানে সেই জায়গায় কিন্তু আসলে বেশি নজর আসা তার ওই সেঞ্চুরির পর। 4 দিনের খেলায় তিনি মাত্র 58 বলে সেঞ্চুরি। মানে তার বাবার একটা ইন্টারভিউ করছিলাম আমি আসলে। তার ছেলে যখন 8 বছর বয়স তখন থেকে তিনি মানে তার জমি বিক্রি করেছে, তার যে কৃষি জমি, সেই জমি বিক্রি করে দিয়েছে ছেলের জন্য, তাকে ক্রিকেটার বানাবে। এবং সেই প্রতিদান কিন্তু তিনি দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু যদি মানে কোটিপতি আর কি, 1,10,00,000 রুপিতে তিনি বিক্রি হয়েছেন রাজস্থানের। তবে শুধু যে ওয়ান্ডার কিড বললেই হবে না, এর পিছনে কিন্তু আসলে কঠিন পরিশ্রম অবশ্যই। মানে আমাদের বাঙালি ক্রিকেটারদের মতো না যে একবার সুযোগ পেলাম শেষ, এরকম কিন্তু না। তিনি এই বাচ্চাটা মানে সকাল 7টার সময় 100 কিলোমিটার দূরত্ব তার একাডেমি, মানে তিনি সেই 100 কিলোমিটার জার্নি করে তিনি সকাল 7:30টায় কোচিং শুরু করতেন, প্র্যাকটিস শুরু করতেন, অনুশীলন শুরু করতেন, এবং শেষ করতেন কিন্তু সন্ধ্যায়। এরপর আবার 100 কিলোমিটার রাইড করে তিনি বাসায় যেতেন। তার একাডেমির টিচার এইভাবেই বর্ণনা দিয়েছে যে তিনি যখন প্র্যাকটিস করতেন মানে প্র্যাকটিস করতেই থাকতেন। মানে বলে না যে আসলে যে কোনো জিনিস যদি আপনি ধৈর্য ধরে করেন এবং সেটা যদি চান মন থেকে, সেটা হয়। বাঙালিদের আসলে ওই ধৈর্যটা হয়তো বা নাই। মানে এইরকম মানে সাহসও দরকার আসলে। মানে ক্রিকেটার তো এমনি এমনি হয় না, আমরা যদি কোনো কিছু মন থেকে চাই সেটা অবশ্যই হয়। তো সেটা বৈভব আসলে চেয়েছেন এবং সেটা করে দেখিয়েছেন। এবং তার যেই যদি বলি যে প্রথম ইনিংসে প্রথম দিন যখন 34 রানে তিনি আউট হন, সেদিন কিন্তু তিনি কাঁদতে কাঁদতে বের হয়েছিলেন যে তিনি আউট হয়ে গেছেন 19 বলে 34 রান করেছেন। তার কিন্তু 3 ইনিংস মিলে যদি আমরা দেখি 215-এর উপরে স্ট্রাইক রেট। আর সেই প্রথম দিন কিন্তু আইপিএল এর প্রথম বলে তিনি 6 মার মেরেছেন। মানে আপনি কোন লেভেলের, আপনি 14 বছর একটা ছেলে, আপনি যদি প্রথম বলে যে 6 মারা চিন্তা করেন এবং 6 মেরেছেন, বুঝতে পারছেন যে আসলে তার কলিজাটা কত বড়। এবং আজকেও তিনি তার যেই ব্যাটিং ক্যাপাবিলিটি সেটা দেখেছেন। মানে অনুশীলনে আমি রাজস্থানের অনুশীলন মাঝে মধ্যে দেখি, সেই জায়গায় তার ব্যাটিং স্টাইল মানে
দেখলেই মনে হয় যে না আসলে চোখ জুড়ে যাওয়ার মতো যে ব্যাটিং, যেটা বলে যে শিল্প, আসলে সোজা কথা যে ভারতীয়দের যে ভবিষ্যৎ মানে ক্রিকেটে, সেটা যে সংকটে নেই, মানে এদের মতো ক্রিকেটারদের দেখলেই বোঝা যায় যে কারা আসতেছে, মানে ভবিষ্যতে কারা নেতৃত্ব দেবে। জাসপ্রীত জায়সওয়াল, শুভমান গিল, বৈভব, মানে তাদের দেখলেই মনে হয় অভিষেক শর্মা, যে না ভারতীয় ক্রিকেটে কখনো আসলে ক্রিকেটারদের মানে সংকট নেই। সংকট হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে, যারা আসলে জিম্বাবুয়ের সাথে জিততে পারে না, জিম্বাবুয়ের সাথেও আসলে মানে টেস্ট হারতেছি, সঙ্গে এত বাজে খেলতেছে। আজকে যদি মনে করেন আজকের কথাই বলি, যদি তাইজুল শেষ সময় 5 উইকেট না নেয় বা তার ঘূর্ণিতে যদি না হয়, তাহলে কিন্তু একেবারে শেষ হয়ে যেত। তো আর আমাদের আসলে লজ্জা জিনিসটাও খুব কম আমার মনে হয়, যে নিজে থেকে কোনো কিছু দেখা গেল আমি পারতেছি না, তারপর আমি ওই জায়গাটা ধরে রাখার বিষয়টা, এটা বাঙালিদের স্বভাব, যারা আসলে এটা সব জায়গায় সব ক্ষেত্রেই। আর আমি জাস্ট মানে এই বয়সে কিভাবে সম্ভব ভাই সেঞ্চুরি এইরকম ভাবে, সেটা সূর্যবংশী আরো কয়েকটা ম্যাচ রয়েছে, যদিও তাদের দলের অবস্থা ততটা ভালো নয় এবার, মাত্র 3টা ম্যাচ জিতেছে, মানে শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারবে কিনা শেষ 4-এ সেটাও দেখার বিষয়। তবে তার পারফরমেন্স কিন্তু আজীবন মনে রাখবে আসলে আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, দ্রুততম সেঞ্চুরিয়ান, এবং 200-র বেশি স্ট্রাইক রেট, মানে আনবিলিভেবল।